তোকে বই পড়তে কে বলেছে? না না, আমি বই পড়বো। বাপের বাড়ি পেয়েছিস নাকি, পড়াশোনা করবি? না না, আমাকে বেরো না। যা, বই তুই ভিক্ষা করতে যা। তোদেরকে আমি খুবই মিস করছি। মা, আমার সাথে কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, শুধু শুধু মার খাচ্ছি। বলো মা বলো, কিছু তো তুমি আমার সাথে লুকাচ্ছ। তাহলে শোন, আজ থেকে প্রায় 12 বছর আগে। আরে ব্যাগ আর বাচ্চা নেই, তুমি কোথায় যাচ্ছ? হাত ধরো আমার, আমি তোমার সাথে সংসার করব না, আজকেই আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে এ কি বলছো স্বপ্না? দুটো বাচ্চা রেখে তুমি? না, আমি বাচ্চা নিয়ে যেতে দেব না। যেহেতু জমজ, একটা বাচ্চা তোমার কাছে রেখে দাও, তবুও আমি তোমার সাথে সংসার করব না। কে জানে, তোর দাদার সাথে তোর বাবা মনে হয় খুবই অত্যাচার করে। চুপ কর মা, মন্দিরে চলো। আমাদের ফটোটা দে দে দে। হ্যাঁ তুমি বল, ছেলেটাকে কি করেছিস বল। এই আরে এর তো খুবই জ্বর এসেছে। না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। আমার ছেলেকে নিয়ে যেও না। তোর কোনো কথা শুনতে চাই না, চল পুলিশের কাছে। দরকার নেই, শিশু নির্যাতনের শাস্তি পাগলেরও হয়। আমাকে কিছু পয়সা ভিক্ষা দাও, নয়তো আমার মালিক আমাকে খুব মারবে। সারাদিনটা একটা মদের টাকা জোগাড় করতে পারিস নাই। এই লোকটা আমাকে মেরো না, তোমার এটা ছেলে। দাঁড়া, অপরাধী তোর শাস্তি আছে। তাহলে তুই আমার ছেলে? বাবারে, আমাকে তোরা ক্ষমা করে দিস, আমি তোর মা। 12টি বছর তোদেরকে আমি দূরে রেখেছি। হ্যাঁ রে মা, এটাই তোর যমজ ভাই আর এটা তোর বাবা। চলো মা, দাদা আর বাবাকে বাড়ি নিয়ে যাই। বাবা, বন্ধুরা একটি লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবে।